আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব লাচ্চা সেমাই রেসিপি। ঈদের দিন কম সময়ে সুস্বাদু লাচ্চা সেমাই তৈরি করে নিতে পারবেন একদম সহজে এই রেসিপি ফলো করে। আসুন দেখে নেওয়া যাক কম সময়ে টেস্টি এই লাচ্চা সেমাই কীভাবে তৈরি করে নেবেন। সবার প্রথমে এখানে আমি 500 গ্রাম পরিমাণে দুধ নিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম পরিমাণে দুধের পরিমাণে সবটাই বলে দেব, আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়ে নিলাম। এটা আমি প্রথমে জাল করে নেব। এর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ। এবার খুব ভালো করে একবার আমি এলাচের সঙ্গে দুধটা এভাবে একটা হাতার সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এভাবে হাতের সাহায্যে মিশিয়ে দেওয়ার পরে যখন এটা দেখবেন উষ্ণ গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে 50 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করছি। গুঁড়ো দুধটা দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা ব্যবহার করার। তবে যদি দিতে না চান শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও কিন্তু এটা করে নিতে পারবেন। দেখুন খুব ভালো করে এবার আমি গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম লিকুইড দুধের সাথে। তবে অবশ্যই করে যখন যে পর্যায়ে গুঁড়ো দুধটা হালকা গরম হয়ে আসবে এই পর্যায়েই কিন্তু এর মধ্যে গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, না হলে গুঁড়ো দুধটা ফেটে যেতে পারে। দেখুন এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে খুব ভালো করে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তার জন্য এখানে আমি খুব বেশিক্ষণ ফোটালাম না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 6 চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি 500 গ্রাম দুধের জন্যে। চিনিটা দেওয়ার পরে চিনিটাও আমি খুব ভালো করে একবার মিশিয়ে দেবো। চিনিটা খুব ভালো করে একবার মিশিয়ে দেওয়ার পরে আমি আরও 2 মিনিট একটু এটা জাল করে নেব। আরও 2 মিনিট এটা জাল করে নেওয়ার পরে দেখবেন এটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি আমার চ্যানেলে রেসিপি দিয়ে থাকি প্রতিনিয়ত, আপনারা আপনাদের পছন্দের রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন দুধটা কিন্তু আমি নামিয়ে রেখেছি। নামিয়ে রাখার পর এখানে আমি 2 চামচ পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি। 2 চামচ পরিমাণে ঘি নিয়ে এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। ঘিটা প্রথমে আমি গরম করে নিলাম। ঘিটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি করে নেওয়া। এখানে আমি 8টা কাঠবাদাম কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 6টা কাজু কুচি করে নেওয়া। কাঠবাদাম আর কাজু বাদামটা খুব ভালো করে এবার আমি 1 মিনিট মতো একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে, খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা লাল করে আমি এটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এটা তুলে নিয়ে এই একই ঘির মধ্যেই আমি এর মধ্যে কিশমিশগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 15 থেকে 20টা কিশমিশ নিয়ে নিয়েছি। কিশমিশটাও আমি একটু হালকা করে ভেজে নেব। একবার অবশ্যই আপনারা এই রেসিপি ঈদের দিন ফলো করে দেখবেন। অনেক অনেক বেশি মজার হয়। যে লাচ্চা সেমাই খায় না সেও কিন্তু এই রেসিপি তৈরি করে দিলে অবশ্যই করে খাবে, এতটা বেশি মজার হয়। আর অনেক কম সময়েও তৈরি করে নেওয়া যায়। দেখুন দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাও আমি ভেজে নিয়েছি। এটা ভেজে নেওয়ার পরে এটাও আমি তুলে রেখে দেবো। এটা একইভাবে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাও সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি লাচ্চা। লাচ্চার পরিমাণটা কতটা নেবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি হলদিরামের লাচ্চাটা ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাচ্চাটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে আমি লাচ্চাগুলো দেখিয়ে দিচ্ছি। এবার এটা একটা সাইডে রেখে দেব। দিয়ে যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর আগে বলে দিই, অনেকে কি করেন ফুটন্ত দুধের মধ্যে লাচ্চাটা দিয়ে দেন, এতে করে কিন্তু লাচ্চাটা একদমই ভালো হয় না, টেস্টটাও নষ্ট হয়ে যায়। দুধটা ফুটিয়ে নেওয়ার 2 থেকে 3 মিনিট পর কিন্তু এর মধ্যে লাচ্চাটা ব্যবহার করতে হবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু দুধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, খুব বেশি না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে ড্রাই ফ্রুটসটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি 3টে চাকা লাচ্চা দিয়ে দেব। 500 গ্রাম দুধের জন্য এটা একদম পারফেক্ট হবে। দেখুন আমি 3টে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে এবার আমি একটা চামচের সাহায্যে এটা মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু মিশিয়ে দেওয়ার পরে একটু সামান্য এইভাবে ভেঙে দেব। খুব বেশি নাড়াচাড়া করব না, সামান্য একটু এভাবে ভেঙে দিয়ে এর ওপর দিয়ে বাকি যে ড্রাই ফ্রুটসটা আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। অনেক অনেক বেশি মজার হয় এই লাচ্চাটা। দেখুন
এবার আমি আবারও খুব ভালো করে একবার এটা মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই দেখবেন খুব ভালো মতো এটা সেট হয়ে গেছে। দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। যে পরিমাণ আমি আপনাদেরকে বলে দিয়েছি ঠিক সেই পরিমাণে কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন। 500 গ্রাম দুধের জন্য দেখবেন একদম পারফেক্টভাবে হবে। যদি চান তাহলে পরিমাণটা দ্বিগুণ করে নিতে পারেন। যদি আপনারা 1 লিটার দুধে করতে চান তাহলে অবশ্যই করে সবগুলোর পরিমাণ আপনারা দ্বিগুণ করে নেবেন। দেখুন 500 গ্রাম দুধের জন্য আমি এখানে 3টে চাকা ব্যবহার করেছিলাম, দেখতেই পাচ্ছেন। এর এটা কিন্তু কিছুটা পরিমাণে দুধ রয়েছে। একদমই যদি এটা শুকনো করে ফেলেন তাহলে টেস্টটা ভালো আসে না, ঠিক এরকম হবে। এরকম যদি থাকে তাহলে দেখবেন টেস্টটা অনেক বেশি ভালো আসে। 5 মিনিট পরেই আপনারা কিন্তু এটা সার্ভ করে দিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। ঈদের দিন আপনারা অবশ্যই কিন্তু এটা করে ছোট থেকে বড় সকলকেই খাওয়াতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কে কে বাড়িতে লাচ্ছা সেমাই খেতে অনেক বেশি পছন্দ করেন। দেখুন আমি এটা 3টে পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ভালো হয়েছে। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি পরিমাণ সহ সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে পরিমাণগুলো সহজেই দেখে নিতে পারবেন। দেখুন আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করেও জানাতে পারেন আপনারা। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।